হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএফশাল 143। আগের একটা ভিডিও তোমরা দেখেছো, আমরা কাকাবাড়ি এসেছিলাম, এটা পরের পার্ট 2। ওকে কি সুন্দর করে সাজিয়েছে। ব্লগ স্টার্ট কর। এই তো হচ্ছে তো। আমার ঠাকুর মহারাজ ওই যে সবার হ্যাঁ দেখিয়ে দিয়েছি। চারবারই তার ছবি। হ্যাঁ দেখানো হয়ে গেছে। এই যে বোন আবার রান্না বান্না স্টার্ট হয়ে গেছে সব। ভালো আছো? আরে তোরা তো ছেড়ে দিয়েছিস কর্তা গিন্নি দুজনেরই তো নাচ দেখলাম। তোর তো হেভি নাচ ফেসবুকে ছেড়েছে। জয়ন্ত জয়ন্ত দেখছিল ভাই, দেখো এটাকে ছেড়ে নাকি। ব্যাগ এই সাইডে রাখো, এখানে রাখো, এখানে রাখো। ভালো আছো? হ্যাঁ সে রাত এটা এমন দূর না। আরে মা কেমন আছিস? ভালো, তুমি ভালো আছো? বস বস পরিমল ও মিনাকি বেশি বেশি হ্যাঁ, ওর সাথে ভাবছি কখন থেকে। এই আমার ফোনে উঠলো না। উঠলো না? মাস্টার মাস্টার তো হ্যাঁ না, আমার থেকে ছোট কিন্তু দেখলে কেউ বলবে না, আমার থেকে বড় লাগে। আরে কর্তা গিন্নি দুজনে ফেসবুকে ছেড়ে দিয়েছে যেন নিজেরা করে না গান নাচ নাচ করে তাই কি বলে সেটাকে কি বলে কি জানি কি বলে ফেসবুকে বাইরে করছে বসে আছি এখানে, এখন দাঁড়াবো না, কাউকে চেনে বসে আছি। ফ্রেন্ড আমার একটা স্টার দরকার, কেউ আছো যে আমাকে একটা স্টার দেবে। তুমি না তো এখন সেরকম কোনো অনুষ্ঠান নেই আজকে রাতে। আসছে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ ভিডিওটা চলে আসছে, দিয়ে দিয়েছি, মেসেজ দিয়েছি। তো এখন আমরা বসে আছি এখানটায়, আর রাতে এখন সেরকম কোনো অনুষ্ঠান নেই, খাওয়া দাওয়া হবে। আর তোমাদেরকে কাকিকে তো দেখিয়ে দিলাম প্রথমে ঢুকেই। কাকি এদিকে আসো। এই যে এইটা হচ্ছে কাকি। কাকার সাথে পরে কথা বলবো, কাকা এখন খুব ব্যস্ত, যেন কথা বলাতে পারছি না। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে, সকালবেলা মেন জিনিসটা হবে সকালবেলা তোমাদের সাথে সকালবেলা সব কিছু শেয়ার করবো। আর একদম সকালবেলা ভোর 4টের সময় প্রভাতী শুরু হতে পারে, ঠিক আছে? আর 4টে টাইমে সেটা তো আর হয় না, জানি না কী হবে, তো সেটাও তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? আজকে এইটুকু দেখো, সকালবেলা আবার ব্লগটা শুরু হবে। কাকা হাই করো, হাই। ঠিক আছে, সবার ট্রেনিং আছে, রান্না বান্না হচ্ছে, সব কাটাকাটি হচ্ছে। ওই যে কাকি, মা, আমার সেই যেতে হবে অন্ধকার রাস্তা। এখানে রাতের খাওয়ার রান্না বান্না হচ্ছে, সবাই খাবে। এখানে বড় মা রান্না করছে। দেখো মা ভাত খাচ্ছে, দেখো আমার থেকেও কম। দেখো আমি নিয়েছি, আমি কতটা নিয়েছি, সারা থালা ভরে যাবে। ভুলে যাচ্ছে কেন? খালি ডাল খাবে না, শুধু সয়াবিন দিয়ে খাবে। তুমি খাবে না? বসে পড়ো। আর লাগবে না। তো তোমরা তো দেখলে আমি কি কি খেলাম রাতের বেলা খাবারটা, ঠিক আছে? আর এই দেখো সোনামাকে রাত্রে এখন কটা বাজে না বল? 11:05 মতন বাজে। আর সকালের প্রভাতিটা কখন উঠতে পারবো জানি না, তো বলছি তো তোমাদেরকে দেখাবো, জানি না কি হবে। আর সোনামাকে এখন ঘুম পাড়াবো, আমরাও ঘুমাবো। আমি ঠিক আছে, দেখা যাক। তো সকালবেলা উঠবো, উঠে তোমাদেরকে ওটা দেখানোর চেষ্টা করবো। আর আজকের ভিডিওটা এখনো কিন্তু শেষ করছি না, জাস্ট বললাম ভিডিওটাকেও স্কিপ করে দেখে যাও। আর সকালে কী কী হয় সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো এখন ঘুমাই, চলো, গুড নাইট সবাইকে। এখন ভোর 4টে মতন বাজে। দেখো আমি উঠে গেছি, আমার কাছে ফোন নেই, নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম কটা বাজে। আর এখন সব সেট আপ তৈরি হচ্ছে, মানে কোথায় গান ঠান হবে সব কিছু তৈরি হচ্ছিল। তাই আর রাহুল, সোনামা, বোন ওরা ঘুমাচ্ছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করো না। অত সকালবেলা বলে সেরকম এখন কোনো লোক দেখতে পাচ্ছি না। দেখো বাবা দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে অনেক লোকজন হবে। আর এখানটায় দেখো যে আস্তে আস্তে লোকজন সব আসছে।
এই যে বাবা এখন ঠাকুরকে প্রণাম করে নিলে এখনই প্রভাতী কীর্তন শুরু হবে, তোমরা দেখতে থাকো, তোর ভিডিও স্কিপ করো না। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। এখান থেকে আগিয়ে যাও। জয় জয়। এইমাত্র ফেসবুকে লাইভে গিয়েছিলাম, ওই জন্য মাঝখানে কিছুটা ক্লিপ নিতে পারিনি। জোকার দাও সবাই। উঠাচ্ছে, জোকার দেবে না? জাগো জাগো মধুর বাসি। একটু আলো হচ্ছে বাইরে, বাসে বসে যাবে। ওই ওমেন জামাটা দিতে হচ্ছে, ওটা বেঁচে যাচ্ছে না। ওই জন্য বলেছিলি
কটা বাজে আমার কাছে একটা ফোন নেই, নাহলে তোমাদের দেখাতাম। 5:30 মতন বাজে, 25 হয়েছে 5টা। প্রভাতী শেষ হলো আমাদের, আর এরপরে এখন মহারাজকে আনতে যাবে, তারপরে মেন অনুষ্ঠান। আজকে হচ্ছে দীক্ষা আছে, ঠিক আছে। আর এটা দেখো মেন রোড। এই যে আমরা আজকে এসেছি শ্যামনগরে, তোমাদের যেহেতু আমরা ট্রেনে করে আসিনি, তাই জন্য তোমাদেরকে আমি শ্যামনগর স্টেশনটা দেখাতে পারলাম না। বাবা একবার হালসর থেকে আমাদের টোটো করে নিয়ে এসেছে, তোমরা ভালো মতনই জানো। বাবা টোটো কেনার পর থেকে আমাদের বাড়িও যায় টোটো করে, আর যেখানে যান টোটো করে যাও। হ্যাঁ, কোনো ট্রেনে চড়তে পারে না এমনি তো। আর বোন তো আর একজন ট্রেনে চড়তে পারছে না কেন, ও ভিড় দেখলেই কান্না শুরু করে দেয় ট্রেনের মধ্যে। তারপরে যাই হোক, তো তোমাদের সাথে কি ব্লগ আমি শেয়ার করতে পারলাম আমি নিজেও জানি না, আর কি ভিডিও শ্যুট নিয়েছি ঠাকুরের প্রভাতী সেটাও আমি জানি না। তো যেটুকু নিয়েছি সেইটুকুই তোমরা দেখো। আর আজকে একটা ভিডিও তোমরা মানে শুনলে হাসবে, আমি বাথরুমে বসে একটা ভিডিওর ভয়েস ওভার দিয়েছি, জানো কি করবো আমি, মানে এত লোকের মাঝখানে এত গ্যাঞ্জাম, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। মানে আমার নিজেরই খারাপ লাগছে যে আমি তোমাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। আর ওই ব্লগে যখন ভয়েস ওভারটা শুনবে, আশেপাশে যদি কোনো আওয়াজ তোমরা পাও, মানে কীর্তনের আওয়াজ বা কিছুর আওয়াজ যদি তোমরা আশেপাশে পাও, না হাঁটতে হাঁটতে মেন রোডে চলে যাবে, তাহলে তোমরা একটু স্কিপ করে দিও। আর তোমাদের আমি জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো দূরগুলো দেখা যাচ্ছে, সেটা দেখাতে হবে না। দেখো রোডটা কি সুন্দর না। এই দিকটা ভালো আছে। আমার ফোনটা জানিস চার্জে বসে থাকে, ফোনে একটুও চার্জ নেই। যাবোই না, এখানেই থেকে যাই। দেখ কি সুন্দর জায়গা। চপ উঠে যাবে, সোনামা ঘুমাচ্ছে। ধর্মতলা চলো, কোথায় যাবো? ধর্মতলা যাইতে হচ্ছে, চলো তো বলে আমার ওই পোস্টারটা যেরকম আছে সেরকম ভাবে নিয়ে চলো। তো এখন যাব আমরা, আর ভিডিওটা অনেকটা হয়তো বড় হয়ে যাবে, তার কারণ আমি প্রভাতী প্রত্যেকটা গান নিয়েছি, ঠিক আছে। তো ছোট ছোট স্কিপ করে দিয়ে হয়তো তোমরা দেখবে। পার্ট 1 2 3 করে দিবি, কেন বলতো একবার দিলে না কেউ দেখে না, স্কিপ করে দেয়। এবার না আমি কাকাবাড়ি ওই ব্লগটা একটা করেছি, আবার এই ব্লগটা একটা করতে চাইছি, আবার বাড়ি যাবো তো সেটা একটা করবো। আর কেটে কেটে দেখলে তো চলবে না। হ্যাঁ, এবার যাই হোক, এখন দেখি সকালের খাওয়া দাওয়া কি হয়। আর এখনো বোন ব্রাশ করেনি, এত পিচাস। আমাকে রাতের বেলা বলছে কি, তুই উঠতে পারবি, দেখা যাক। এবং কোন দিক দিয়ে যাস তুই? আমরা হাঁটতে চলে গেছিলাম ওইদিকে, কীর্তন শেষ হতে চলে। পরে উঠবে। হ্যাঁ, ও 9টা। কোন দিকে গেছিলি? কোন দিকে গেছিলাম? ঠান্ডাটা